মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ হাজিরিন, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন পবিত্র মুবারক মাস শাহে রমাদান কোরআন নাজিলের মাসে আমাকে আপনাকে সমস্ত কাজ থেকে পারে করে শারীরিক এবং মানসিকভাবে পবিত্র হয়ে প্রস্তুতি নিয়ে এই ঐতিহ্যবাহী হাজী বুলবুনিয়া জামে মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার এবং বসার তৌফিক দান করলেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যে সমস্ত ইবাদতগুলো করি, আমাদের ইবাদতগুলো কয়েক ভাগে বিভক্ত। যেমন কিছু ইবাদত আছে ওগুলোর সাথে সম্পর্ক শরীরের, নামাজ, রোজা। কিছু ইবাদত আছে ওগুলোর সাথে সম্পর্ক অর্থের, সদকা, যাকাত, ফিতরা, কুরবানি। কিছু ইবাদত আছে ওগুলোর সাথে সম্পর্ক অর্থ এবং শরীর উভয়টা, যেমন হজ, পবিত্র হজ। ইসলামের মধ্যে 5টা মূল স্তম্ভ আছে, আপনারা জানেন। প্রথম হলো ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা হজের ব্যাপারে আলোচনা অনেক শুনি, নামাজের ব্যাপারে আলোচনা করতে করতে মুখে ফেনা চলে আসে, রমজানের রোজার ব্যাপারেও আলোচনা অনেক হয়, কিন্তু যাকাতের আলোচনাটা আমাদের সমাজে তুলনামূলকভাবে কম হয় না বেশি হয়? অথচ আমাদের অর্থনৈতিক সমাজ ব্যবস্থাকে উন্নয়ন করার জন্য, আমাদের মানবতার উৎকর্ষ সাধনে, সামাজিক অর্থনৈতিক ব্যালেন্স এবং ইকোনমিক বৈশিষ্ট্যকে ঠিক রাখার জন্য যাকাতের প্রয়োজনীয়তা অপরিসীম। সুবহানাল্লাহ। যাকাত ব্যবস্থা যদি কোনো সমাজে প্রচলন থাকে, ওই সমাজে কোনো গরিব কখনো না খেয়ে মরবে না। আর ওই সমাজের বড় লোকের সম্পত্তির মধ্যেও আল্লাহ তাআলা কি দান করবেন? বারাকাত দান করবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এক বেটা আলুর ক্ষেত করছে, আলুর ক্ষেত লতাগুলো উপরের দিকে উঠতেছে। সে আলুর ক্ষেতের চারপাশ দিয়ে বেড়া দিয়ে দিছে, বেষ্টনী দিয়ে দিছে। প্রতিমধ্যে একজন যায়, বলে যে ভাই আপনি কি করতেছেন? ও যে আমি আলু খেতে বেড়া দিতেছি। সে ব্যক্তি বলল, কি আপনি পাগল নাকি? বেড়া দিয়ে কি করবেন? বেড়া আলু কি এই জীব জানোয়ার কি আলু খাবে নাকি? এখানে তো লতা পাতা আছে, আলু তো মাটির নিচে, কিভাবে খাবে? উনি বললো, দেখো বেড়া না দিলে সেই জীব জন্তু লতা পাতা খেয়ে একসময় মাটির নিচ থেকে আলু নিয়ে আলুকে ধ্বংস করে ফেলবে। এই জন্য ওই আলুওয়ালা, ওই সবজিওয়ালা, ওই তরমুজওয়ালা, ওই ক্ষীরা শশাওয়ালা, ওই টমেটোওয়ালা, ওই কাঁচামরিচওয়ালা, ওই বেগুনওয়ালা, যিনি চাষাবাদ করছেন, জমিন করছেন, ওই খেতি করছেন, ওই ব্যক্তির ওই জমিনের ফসলগুলা ঠিক রাখার জন্য বেড়া দেওয়ার দরকার আছে কি নাই? ওই বেড়াটা হচ্ছে আমাদের সমাজের অর্থনৈতিক ব্যবস্থা ঠিক রাখার জন্য যাকাত। আমি কি কথা বুঝাতে পারছি? এখন প্রশ্ন, আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, 2,500 টাকা যাকাত দিতে হবে, তাহলে 97,500 টাকা আছে, 2,500 টাকা কমে গেছে। মূলত দেখতে মনে হচ্ছে যাকাত দেওয়ার দ্বারা সম্পদ কমতেছে, কিন্তু নবীজির হাদিসের ভাষায় বিভিন্ন ঘটনা আমাদের সামনে আছে, যেগুলো দ্বারা বুঝতে পারি যাকাত দিলে সম্পদ কমে না, বরং সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এক হাদিসে নবীজি যেমন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল। কোন ব্যক্তি যদি তার সম্পত্তি থেকে যাকাত আদায় করে, সদকা আদায় করে, দান খয়রাত করে, তার সম্পদ কখনো কমে না, বরং বাড়ে যায়। সুবহানাল্লাহ। এই যাকাত শব্দের অর্থটাই হচ্ছে বৃদ্ধি পাওয়া। আমরা যে যাকাত বলি, আমাদের আর্থিক ইবাদত, যাকাত মানে আন্নামু, বৃদ্ধি পাওয়া, আত-তাহারাতু, পবিত্র হওয়া, আল-বারাকাতু, বরকত বা প্রাচুর্যতা, আল-মাদহু, প্রশংসা, আয-যাবহু, জবাই করা। যাকাতের অনেক অর্থ আছে। শরীয়তের পরিভাষায় যাকাত বলা হয়, আয-যাকাতু হিয়া তামলিকু জুজউম মাখসুসুম মিন মালিন মাখসুসিন মিন শাখসিন মাখসুস। যাকাত বলা হয় ওই সম্পত্তিকে
যে সম্পত্তি নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট অংশ নিয়ে নির্দিষ্ট কিছু ব্যক্তির কাছে অর্পণ করা, এটাকে বলা হয় যাকাত। আল জুজউল মুকদ্দারু মিন মালিল্লাযী ফারদাহুল্লাহু লিল মুস্তাহিকিন, এমন নির্দিষ্ট সম্পদ যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন গরীব, বিধবা, অসহায়দের জন্য দেওয়া ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এর জন্য বলেন ওয়া ফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমাদের সম্পত্তির মধ্যে যারা সওয়াল করে, চায় ভিক্ষুক, তাদের যারা বঞ্চিত, গরীব, অসহায়, এতিম, বিধবা, তাদের কি আছে? হক আছে। এজন্য গরীবের হক আদায় করতে হবে। একজন মানুষ তার 1000 কোটি টাকা আছে, হাদিসের ভাষা সে ধনী না। একজন মানুষ গরীব, তার আত্মাটা ধনী, হাদিসের ভাষায় সে ধনী। একজন মানুষের দৈনিক ইনকাম 1000 টাকা, সে চায় পরবর্তীতে সেই ইনকাম বাড়াইতে 2000, 3000, 5000, তার প্রতিদিনের ইনকাম বাড়াইতে চায়, বাড়তেই থাকে, তার চাহিদার কোনো শেষ নাই। আরেকজন রিক্সাওয়ালা, সে নিজের রিক্সার মালিকানা নয়, একজন মালিক থেকে 100 টাকা ভাড়া দিয়ে, 120 টাকা দিয়ে একটা রিক্সা একদিনের জন্য নেয়। সে ওই রিক্সা চালিয়ে 500 টাকা ইনকাম করে, মালিকের 100 টাকা দিয়ে দিন শেষে তার কাছে 400 টাকা থাকে। ফাজিলপুর বাজার থেকে, রেল স্টেশন থেকে 400 টাকা দিয়ে মুদি বাজার বিভিন্ন সরঞ্জাম কিনে বাড়িতে কুঠরিতে নিয়ে, কাঠের ঘরে নিয়ে, বেড়ার ঘরে নিয়ে সে রান্না বান্না করে খায়, পুরা রাত তৃপ্তি সহকারে ঘুমায়। এই ব্যক্তি হচ্ছে ধনী। قال رسول الله صلى الله عليه وسلم الغنى غنى النفس, ওই ব্যক্তি ধনী নয় যার তার 4 তলা বিল্ডিং আছে, ওই ব্যক্তি ধনী নয় যেই ব্যক্তির ফাজিলপুরে 2-4 কাঠা জমিন আছে, ওই ব্যক্তি ধনী নয় যেই ব্যক্তির ব্যাংক ব্যালেন্স অঢেল সম্পত্তি রয়েছে, বরং ওই ব্যক্তি ধনী যে অল্প সম্পত্তিতে সন্তুষ্ট হয়ে, আত্মতুষ্ট হয়ে, তৃপ্তি সহকারে খেয়ে রাতে ঘুমাতে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সমাজের মানুষের মাঝে ব্যালেন্স করার জন্য সবাইকে পয়সাওয়ালা বানায় নাই। আচ্ছা, এখন প্রশ্ন, আমরা যারা আছি এখানে সবাই যদি কোটিপতি হইতাম, সবাই কোটিপতি হইলে, সবাই যদি কোটিপতি হইতো, তাহলে আপনি যে ওই ভ্যানওয়ালা থেকে আলু কিনবেন, আলু সে কি আলু বিক্রি করতো, সে তো কোটিপতি। আপনার গাড়ির জন্য, আপনার দামি গাড়ি আছে, আপনার গাড়ির জন্য একজন ড্রাইভার দরকার, ড্রাইভার তো কোটিপতি, সে কি আরেকজনের গাড়ি চালাবে? সামাজিক ব্যালেন্স রক্ষা করার জন্য কোটিপতি হইলে আমিও তো এখানে হয়তো থাকতাম না, ঠিক না? এরকম বিষয়টা হচ্ছে এমন, আল্লাহ তাআলা যাকে যেভাবে দিয়ে পরীক্ষা করেন, এটা পরীক্ষার জায়গা। এই জায়গাতে কেউ লাখ টাকার মালিক, কেউ কোটি টাকার মালিক, কেউ 10 টাকার মালিক। কিন্তু মনে রাখবেন, এমন কিছু গরিব দুনিয়াতে আছে, দুনিয়াতে বিচরণ করে, সে হাদিসের ভাষায় ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সে অল্প ভিতরে তুষ্ট থাকে, আল গিনা গিনান নাফস, অন্তর সে পরিতৃপ্তি লাভ করে, আরামের সাথে ঘুমায়, আল্লাহর সাথে সে কোনো অভিযোগ, অনুযোগ, আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলে না। কিন্তু এই টাকা নিয়ে সে ইনকাম করে, সে আল্লাহর হুকুমগুলো পালন করে। সুবহানাল্লাহ। এজন্য যাদের উপর সম্পদ আল্লাহ তাআলা দান করেন, তাদের পরীক্ষাটা হচ্ছে কি? সম্পদের হিসাব করে যাকাত দেয়া। আর যাদের সম্পদ কম, তাদের পরীক্ষা হচ্ছে কমের ভিতরে সন্তুষ্ট থাকা। আল গিনা গিনান নাফস, অন্তর পরিশুদ্ধ করা, অন্তরটা ব্রড মাইন্ড করা। কথা বুঝতে পারছেন? এজন্য যারা পয়সাওয়ালা, তারা যদি নির্দিষ্ট পরিমাণ সম্পত্তির মালিক হয়, তাকে যাকাত দিতে হবে বছরান্তে একবার। হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকি দিয়েছেন, সতর্কতামূলক বাণী উচ্চারণ করেছেন। যে ব্যক্তি যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দেয় না, তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। তার সম্পত্তিকে সাপ বানিয়ে তাকে গলায় পেঁচিয়ে দেয়া হবে কিয়ামতের দিনে, এবং সেই সাপ তাকে দংশন করতে থাকবে। কোরআনের মধ্যে আসছে সরাসরি সূরা তাওবার আয়াত। একটা ব্যক্তি, একজন মানুষ যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, সে হিসাব করে যদি যাকাত আদায় না করে, তবে ওই সম্পত্তিকে গরম করে
উত্তপ্ত উনুনে গরম করে তার চেহারায়, তার পার্শ্ব দেশে, তার পৃষ্ঠ দেশে সেকা দেওয়া হবে। নাউযুবিল্লাহ। والذين يكنزون الذهب والفضة والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যার যে সমস্ত মানুষ স্বর্ণ এবং রূপা জমা করে এবং ওই স্বর্ণ রূপা থেকে আল্লাহর রাস্তায় সঠিকভাবে খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করেন। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ বলেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। সেদিন জাহান্নামের আগুনে তার সম্পত্তিগুলোকে গরম করা হবে, উত্তপ্ত করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম, ওই উত্তপ্ত করা সম্পত্তিকে তার জিবাহুহুম, তার চেহারার মধ্যে এবং তার পার্শ্ব দেশে, ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তার পৃষ্ঠ দেশের মধ্যে সেকা দেয়া হবে এবং বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এটা হচ্ছে তোমার ওই সম্পত্তি, যে সম্পত্তি তুমি পুঞ্জীভূত করে রেখেছিলা। তোমার সমাজের মধ্যে অসহায় মানুষ ছিল, তাকে দান করো নাই। তোমার সমাজের মধ্যে বিধবা একজন মহিলা, যার স্বামী নাই, নুন আনতে পান্তা ফুরায়, ইফতার করার জন্য পর্যাপ্ত খাদ্য সামগ্রী নাই, সাহারি করার জন্য তার কাছে টাকা পয়সা নাই, ওই মহিলার তুমি খবর রাখো নাই। তোমার সমাজে একটা এতিম বাচ্চা ছিল, অল্প বয়সে তার বাবা মারা গেছে। এতিম বাচ্চাকে নিয়ে বিধবা মহিলাটা অনেক কষ্টে দিন যাপন করে, অনেক কষ্টে দিনাতিপাত করে। ঈদের চাঁদে সকলের চেহারার ভিতরে হাসি, এতিম বাচ্চার চেহারায় হাসি নাই। নতুন কোন জামা তাকে কেউ দেয় নাই, তার আব্বা দুনিয়াতে নাই, নতুন জামার ব্যবস্থা হয় নাই। তুমি অনেক পয়সার মালিক, অনেক পয়সা দিয়ে বাহাদুরি করো, কিন্তু ওই এতিম অসহায় বাচ্চাটার খবর নাও নাই। তোমাকে কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য কবি বলেন, ये तुम्हारी माल दौलत ये तेरी शाही महल या वो जो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। এই তোমার টাকা পয়সা, শাহী মহল, তোমার ডুপ্লেক্স বাড়ি, সবকিছু আছে, একদিন এই বাড়িকে তুমি ছেড়ে দিবা অথবা এই বাড়ি তোমাকে ছেড়ে দিবে, ঠিক কিনা বলেন? করোনার মধ্যে অনেক পয়সাওয়ালা ছিল, ব্যবসা বাণিজ্য এত ধস নামছে, তার বাড়ি ঘর বিল্ডিং সব বিক্রি করে দিতে বাধ্য হয়েছে না? আবার এমন হবে আপনি সম্পত্তি করছেন, সবকিছু করছেন, কিন্তু যেই দিন বাড়িতে পা রাখবেন, নতুন থাকবেন, সেই দিন বাড়িতে থাকার সুযোগ আপনার হবে না, ঠিক কিনা বলেন? সেই দিন আপনি বাড়িতে থাকতে পারবেন না, আপনার হায়াত চলে গেলে কিছু করার থাকবে না আপনার। এজন্য আমাদের সম্পত্তি থেকে সঠিকভাবে গরিব এতিমের মাঝে বন্টন করতে হবে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, অতএব তোমরা ওই জাহান্নামের স্বাদ আস্বাদন করো, তোমার সম্পত্তির সেটা নাও যেটা তোমরা পুঞ্জীভূত করে রেখেছিলে। নাউযুবিল্লাহ। তিন ধরনের মানুষ আছে ভাই, বলবো কিনা? তিন ধরনের মানুষ আছে। কয় ধরনের মানুষ? তিন ধরনের মানুষ আছে এমন, যে মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন জাহান্নামের ভিতরে কঠিনভাবে নিক্ষেপ করবেন, তাদের জাহান্নাম থেকে বাঁচানোর আর কোনো সুযোগ নাই। নাউযুবিল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ধ্বংস হোক ওই ব্যক্তির জন্য অভিশাপ, ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে অভিশাপের বদদোয়া, যে ব্যক্তি মানুষের পিছনে গীবত করে, মানুষের পিছনে গীবত পরনিন্দা সমালোচনা করে এবং মানুষের সামনে সবাই মাঝে ওই ব্যক্তিকে লাঞ্ছিত করে, অপদস্থ করে। তিন নম্বর, আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা,
যেই ব্যক্তি সম্পত্তি অর্জন করে, জমা করে এবং গণনা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার সম্পত্তি চিরদিন দুনিয়াতে থাকবে। নাউযুবিল্লাহ। একজন হাজী সাহেব, কুমিল্লার ঘটনা, সম্ভবত অনেক দিন বিদেশ করেছেন, কষ্ট করেছেন, টাকা পয়সা সম্পত্তি অর্জন করে দুতলা একটা বাড়ি করেছেন। দুতলা বাড়ি করার পরে যেদিন উনি বাড়িতে আসবেন, সেই দিন ঘটনা ঘটে গেল, করোনা মহামারী ছড়িয়ে পড়লো। করোনা আক্রান্ত হয়ে ওই হাজী সাহেব মারা গিয়েছেন। নতুন বাড়িতে উঠার তৌফিক তার হয় নাই। তার যখন করোনা হয়ে গেছে, আত্মীয় স্বজন তাকে ছুঁয়ে দেখে না, তার কাছে যায় না, কারণ বাবার থেকে আমাদেরও করোনা হতে পারে। এমন এক খারাপ মুহূর্ত ওই ব্যক্তির এসে গেছে, তার সম্পত্তি তার কোনো কাজে আসে নাই, তার দোতলা ঘর কোনো কাজে আসে নাই। যে সন্তানগুলোকে কোলে পিঠে করে মানুষ বানিয়েছে, ওই সন্তানগুলো পিতার লাশ পর্যন্ত ধরতে রাজি হয় নাই। নাউযুবিল্লাহ। মাল দৌলত ইলম হাসমত कुछ नहीं काम आएगा, माल दौलत इल्म हस्मत कुछ नहीं काम आएगा, वो तो जिस दिन आ जाएगा गर्दन पकड़ कर ले जाएगा। তোমার সম্পত্তি, তোমার বাড়ি গাড়ি, তোমার জায়গা জমিন, তোমার দুনিয়ার সমস্ত কিছু একদিন কোনো কাজে আসবে না। যেই দিন তোমার মৃত্যু চলে আসবে, সেই দিন তোমার ঘাট ধাক্কা দিয়ে সবাই তোমাকে বের করে দিবে। ঠিক কিনা বলেন? এই সন্তানদের জন্য, এই পরিবারের জন্য তো আপনি টাকা কামাইতেছেন না। হাদিস শরীফে নবীজি বলেন, মানুষ যে সম্পত্তিগুলো কামায়, 3 ধরনের সম্পত্তি তার কাজে আসে, আর কোন সম্পত্তি আখিরাতে তার কাজে আসে না। আল্লাহু আকবার বলেন। কয় ধরনের সম্পত্তি? এক ধরনের সম্পত্তি ওটা যেটা সে খেয়ে শেষ করে ফেলে। আরেক ধরনের সম্পত্তি ওটা যেটা দিয়ে জামা বানিয়ে সে পরিধান করে ফেলে। আরেক ধরনের সম্পত্তি ওটা যেটা সে দান সৎকা করে আখিরাতের ব্যাংকে জমা করে। সুবহানাল্লাহ। আখিরাতের ব্যাংকে জমা করে। এর জন্য ভাইরা, যাকাত হিসাব করে দিতে হবে। শুধু যাকাত দিলে হবে না, গরিব এতিম অসহায়ের পাশে দাঁড়াতে হবে, ফিতরা দিতে হবে, সদকা দিতে হবে। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ যখন যেখানে দরকার সেখানে সবাই ঝাঁপিয়ে পড়ে আল্লাহর রাস্তায় দান সদকা করতে হবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে বিভিন্ন জায়গায় ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ বলছে। অনেক জায়গা আছে, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো তোমাদের মাল দিয়ে এবং তোমাদের জান দিয়ে। সব জায়গায় মালের কথা আগে বলা হয়েছে, সম্পদের কথা আগে বলা হয়েছে। সম্পদের কথা আগে বলা হয়েছে। সম্পদ আল্লাহর রাস্তায় দান করা, কষ্ট করে টাকা আহরণ করছেন, টাকা কামাই পকেটে করছেন, ব্যাংকে জমা রাখছেন, ওটা আল্লাহর রাস্তায় দান করা কিন্তু সহজ ব্যাপার না, সবাই পারে না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ওই বখিল ব্যক্তি সে মনে করে তার সম্পত্তি চিরদিন থাকবে। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা, অতি সত্বর সে হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হে নবী, তুমি কি জানো হুতামা কাকে বলে? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রজ্বলিত একটা আগুন যেটা মানুষের অন্তরস্থলের ভিতরে আঘাত করবে। আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, সে জাহান্নামের মাঝখানে উত্তপ্ত আগুনের মধ্যে লাঠি দিয়ে বড় পিলারের মধ্যে তাকে বন্ধ করে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। না আউযুবিল্লাহ। এজন্য কবি বলেন, বখিল আর বুয়াদ সাহেবে বাহরবার বেহেশতি নবাসত বেহুকমে খবর। যে ব্যক্তি বখারাতি করে, যে ব্যক্তি কঞ্জুস, যে ব্যক্তি টাকা আছে কিন্তু খরচ করে না, যে ব্যক্তি সম্পদ আছে কিন্তু গরিব অসহায়কে দান করে না, যে ব্যক্তির ব্যাংকে অনেক সম্পত্তি কিন্তু মসজিদ মাদ্রাসার প্রয়োজনে খরচ করে না, সেই ব্যক্তি আল্লাহ তাআলার হুকুমে জীবনেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউযুবিল্লাহ। এজন্য আমাদেরকে যাকাত দিতে হবে, ফিতরা দিতে হবে, সদকা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন প্রশ্ন, হুজুর আমার কি পরিমাণ সম্পত্তি হলে আমাকে যাকাত দিতে হবে? কোন ব্যক্তির কাছে যদি 20 মেসকাল 20 মিসকাল 7.5 ভরি স্বর্ণ অথবা 87.45 গ্রাম, মানে মোটামুটি 87.5 গ্রাম স্বর্ণ থাকে,
অথবা 52.5 গ্রাম, 52.5 তোলা, কথা বুঝতে পারছেন? 52.5 তোলা 612 গ্রাম, 612 গ্রামের মতো রূপা থাকে, অথবা রূপার সমপরিমাণ টাকা থাকে, অথবা স্বর্ণ রূপা মিলিয়ে ওই রূপার সমপরিমাণ 95,000 টাকার মতো থাকে, যার কাছে 1 বছর স্থিতি, তার উপর যাকাত ফরজ। কথা বুঝছেন? হুজুর আমার 7.5 ভরি স্বর্ণ নাই, আমার স্ত্রীর 2টা কানের দুল আছে, হাতের বালা একটা আছে, একটা হার আছে, 5 ভরি। 5 ভরি আছে ঠিক, কিন্তু ওই 5 ভরির সাথে নগদ যদি ব্যাংকে 10-20 হাজার টাকা থাকে, আর ওই 5 ভরি আর নগদ 10-20 হাজার টাকা হিসাব করে যদি দেখা যায় তার সম্পত্তি 95,000 টাকা পার হয়ে যায়, তবে তার উপর যাকাত ফরজ। এখন 1 ভরি থাকলেও যাকাত হবে, কিন্তু না, শুধুমাত্র স্বর্ণ যদি 1 ভরি থাকে যাকাত হবে না, স্বর্ণ এবং রূপা মিলিয়ে, স্বর্ণ নগদ টাকা মিলিয়ে যদি 1 ভরি ওভারটেক করে, তখন তাকে যাকাত দিতে হবে। বর্তমান হিসেবে 95,000 টাকা থাকলে তার উপর যাকাত ফরজ। টাকা ফ্যানটা দিন, ফ্যান। কথা বুঝতে পারছেন? এই যাকাত কোন কোন সম্পত্তির উপর হবে? শুধু স্বর্ণ, রূপা, নগদ জমা থাকা অর্থ, এটার উপর যাকাত হবে এমন না, ব্যবসায়িক পণ্যের উপর যাকাত হবে। ভাই, আপনার মুদি দোকান আছে, আপনার দোকানে 1 লাখ টাকার মাল আছে, আপনার মুদি দোকানে কয় লাখ টাকার মাল আছে? নগদ ব্যবসায়িক সম্পত্তি আছে, ওই সম্পত্তির উপর আপনাকে যাকাত দিতে হবে। আপনারা এটি খেয়াল করেন। ওই ফ্যান আপনাদের কি দরকার ফ্যানের দিকে তাকানোর? কোন ব্যক্তির কাছে নগদ টাকা নাই, কিন্তু তার ব্যবসায়িক পণ্য আছে, চাল, ডাল, তেল, গম, আটা, রুটি ইত্যাদি ইত্যাদি, দোকানে 1 লাখ টাকার মাল আছে, তবে সে 1 লাখ টাকার মাল হিসাব করতে হবে, নামিয়ে নামিয়ে হিসাব করতে হবে, হিসাব করে তাকে যাকাত দিতে হবে। ভাই, অধিক টাকা হলে তো আমার মাসালা বুঝবেন না আপনি। আপনার দোকানে যদি 1 লাখ টাকা থাকে, 1 লাখ টাকার মাল থাকে, চাল, ডাল, তেল, গম, নাট, বল্টু, এই কাপড়ের রং, ব্রাশ ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত দোকানদার চোখে পড়তেছে বললাম আর কি, আপনার উপর যাকাত ওয়াজিব হবে, ফরজ হবে, আপনাকে যাকাত হিসাব করে দিতে হবে। কথা বুঝতে পারছেন? বলে হুজুর আমি যাকাত দিব যে, আমি তো গরিব মানুষ, ক্যাশ ক্যাপিটাল না। আপনার দোকানের যে মালগুলা ওটা লিকুইড মানি হিসেবে ধরতে হবে, এবং মোটামুটি 95,000 টাকা থাকলে আপনি যাকাত দিবেন। কথা বুঝতে পারছেন? এখন আমি একটু আগে হাদিসটা বলছি, আপনি টাকা দিবেন আল্লাহর রাস্তায়, গরিবকে দিবেন, আপনার টাকা কমবে না, আল্লাহ তাআলা টাকার মধ্যে বারাকা দান করবেন। হাদিস শরীফে নবীজি বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, যে ব্যক্তি সম্পদ থেকে যাকাত দেয়, সদকা দেয়, ফিতরা দেয়, মসজিদের জন্য দান করে, ইফতারের জন্য দান করে, ঈদগাহের জন্য দান করে, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য দান করে, হেফজখানার জন্য দান করে, এতিমখানার জন্য দান করে, তার সম্পত্তি কখনো কমবে না। সুবহানাল্লাহ বলেন। সম্পত্তির মধ্যে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আমি আপনাদেরকে দুই একটা ঘটনা বলবো, যেটার দ্বারা আপনি বুঝবেন যে দান করার দ্বারা সম্পত্তি কেমন বেড়ে যায়। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? একজন নবী, উনি রাসূলও ছিলেন, ওনার আব্বাও নবী ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম পশু পাখিদের কথা শুনতেন। ইয়া আইয়ুহান নাস উল্লিনা মাউতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই। সুলাইমান বলেন, ওয়া ওয়ারিসা সুলাইমান দাউদ ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস, মানুষ, উল্লিনা মাউতিকাত তায়র, পাখির ভাষা আমি শুনতাম, আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছে আল্লাহ তাআলা, পিঁপড়ার ভাষা শিক্ষা দিয়েছেন। জিনেরা ওনার কাছ থেকে ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাসিলা ওয়া জিফানিন কাল জাওয়াব ওয়া কুদুরির রাসিয়াত। জিনেরা তার কথা মতো কাজ করত। সুলাইমান আলাইহিস সালামের কাছে একবার একটা পাখি অভিযোগ নিয়ে আসছে। কি নিয়ে আসছে? অভিযোগ। কিসে অভিযোগ আনছে? সুলাইমানের কাছে অভিযোগ নিয়ে আসছে কিসে? মানুষে? আপনারা কি খেয়াল নাই? বন্ধ করে দিতাইলে বা কথা বলতেছি, রোজা রাইখা কষ্ট হইতেছে আমার, আপনারা জবাব দিতে অসুবিধা কোথায়? কিরে ভাই, এত তাড়াতাড়ি যদি রোজা ধরে যায়? একটা পাখি ওনার কাছে অভিযোগ দিচ্ছে। কিসে? পাখি বলে, হে নবী সুলাইমান, আপনার কাছে বিচার নিয়ে আসছি। কি বলে? কিসের বিচার? বলে, নবী, আমি প্রত্যেকদিন ডিম পারি,
ডিম পাড়ার পরে আমি যখন আবার উঠতে যাই, খাদ্য সংগ্রহে যাই, তখন একটা দুষ্ট লোক এসে আমার ডিমগুলো নিয়ে খেয়ে ফেলায়। একটা অভিযোগ দায়ের করছে সুলাইমান আলাইহিস সালামের আদালতে। কি দায়ের করছে? যে এটা কি মানুষ না পাখি? পিছনে যারা আছেন তারা বলেন কি? সবাই কথা বলতে হবে ভাই, পাখি। এখন সুলাইমান আলাইহিস সালাম ওই লোককে ডাকছে, বলে তোমাকে বলতেছি পাখি অভিযোগ দিছে পাখির ডিম খাইও না। ডিম সে একটু বেশি হবে, ডিমে তা দিবে বাচ্চা হবে, ঠিক কিনা বলেন? তখন সুলাইমান আলাইহিস সালাম ওই ব্যক্তিকে বুঝাই দিলেন। এরপরে দিয়ে সুলাইমান আলাইহিস সালাম কেন থাক না পড়ে যায়, কথা নষ্ট হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালামের কথা মতো ওই ব্যক্তিটা আমল করে নাই। সে দ্বিতীয় দিন অভিযোগের পরেও ওইখান থেকে নিয়ে কি করছে? একটা ডিম চুরি করে খাই ফেলাইছে। ডিম চোর, ঠিক আছে? চাল চোর, ডাল চোর, সোয়াবিন তেল চোর শুনছেন, ডিম চোরের কথাও শুনেন। তারপরে এবার পাখি আবার সুলাইমান আলাইহিস সালামের কাছে গেছে, হে নবী সুলাইমান, ওই দুষ্ট লোক তো আমার ডিম আবার খাই ফেলছে। এটা তাজকিরাতুল আউলিয়া, তাজকিরাতুল আম্বিয়া নামক কিতাবের মধ্যে আছে, কোনো বানানো ঘটনা না। এবার সুলাইমান আলাইহিস সালাম জিনের হুকুম করছেন, কিসেকে? জিনকে নির্দেশ দিয়েছেন ওই ব্যক্তি আরেকবার যদি পাখির ডিম খাওয়ার জন্য গাছে উঠে, তাকে এমন ভাবে আসার মারি ফালাই দিবা সে জীবনে যাতে গাছে উঠার শক্তি না পায়। আল্লাহু আকবার বলেন। কিন্তু ওই ব্যক্তি জিনের সতর্কতা সত্ত্বেও, সুলাইমান আলাইহিস সালামের ওয়ার্নিং সত্ত্বেও কথা শুনে নাই। তৃতীয় দিন সে আবার গেছে কোথায়? গাছের উপরে। কিসের জন্য? পাখির বাবা ঘুমাইলে তো বলতে একটা পাখির ডিমের জন্য। সে ডিমের জন্য উঠবে, এমন সময় প্রতিমধ্যে একজন ব্যক্তি ভিক্ষুক তার কাছে কিছু চাইছে, আল্লাহর রাস্তায় আমাকে কিছু দেন। তখন তিনি এক মুষ্টি চাল বা সামান্য কিছু পরিমাণ ওই ব্যক্তিকে দান করছেন। সুবহানাল্লাহ বলেন। দান করার পরে ওই ব্যক্তি গাছের উপরে উঠছেন, উঠে ডিমটা পেরে খেয়ে নিরাপদে চলে আসছেন। আল্লাহু আকবার। আশ্চর্য ঘটনা। সুলাইমান আলাইহিস সালাম একটা প্রভাবশালী নবী, জিনকে অর্ডার দিয়েছেন, জিন ওনার কথা শুনতে বাধ্য। কিন্তু এই পাখির ডিম চুরি করার কারণে ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হলো না, এটা কেমন কথা? পাখি গিয়ে নবীজির কাছে আবার নালিশ দিলেন। নবী জিনকে ডাকলেন, তলব করলেন, জিনকে বললেন কি ব্যাপার, তুমি এই কাজটা করো নাই কেন? তোমাকে কি নির্দেশ দিছি? উনি তো অগ্নিশর্মা, গরম। তখন জিনে বললে, ইয়া নবী, হে সুলাইমান আলাইহিস সালাম, আমি কিন্তু ঠিকমতো রেডি ছিলাম, পজিশন নিয়েছিলাম, সে উঠবে তারে ধাক্কায় ফেলামু জীবনে আর গাছে উঠার নাম নিব না। কিন্তু সে গাছে উঠার আগে ছোট্ট একটা কাজ করছে। সে একজন অসহায় মানুষ, তার কাছে চাইছে, তাকে কিছু দান সৎকার করছে। যে কারণে গাছে উঠছে, আমি যখন তাকে ঠেলা দিতে যাব তখন দেখলাম দুইজন ফেরেশতা দুই দিক থেকে এসে আমাকে বাধা দিতেছে। সুবহানাল্লাহ। দুজন ফেরেশতা দুই দিক থেকে বাধা দিতেছে, যে কারণে আমি তাকে আর ফেলে দিতে পারি নাই। সুলাইমান আলাইহিস সালাম বলেন, কথা সত্য, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য দান সৎকার করে, মানুষকে সহায়তা দান করে, আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لتدفئ غضب الرب وتدفع ميتة السوء। দান সদকা আল্লাহর ক্রোধকে প্রশমিত করে, আল্লাহর আযাব থেকে বাঁচায়, বিপদ আপদ দুর্ঘটনা থেকে মানুষকে হেফাজত করে। আপনি কোন জায়গায় সফরে যাবেন, চিটাগং যাবেন, ঢাকা যাবেন, স্টার লাইনে করে প্রতিমধ্যে একজন গরিবকে 10টা টাকা দান করলেন। হয়তোবা সামনে স্টার লাইন দুর্ঘটনায় পতিত হওয়ার আশঙ্কা ছিল, হয়তো দুর্ঘটনায় পতিত হয়ে 10 জন মানুষ স্পট ডেথ হয়ে গেছে, কিন্তু দান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা শুধুমাত্র হাত ভেঙে সুস্থভাবে নিরাপদে আপনার শরীরকে, আপনার হায়াতকে বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম দেখা যায় না? গাড়ি একটা দুমড়ে মুচড়ে শেষ, কিন্তু মানুষের কিছু হয় নাই। এরকম ঘটনা আপনারা মনে পত্রিকা দেখেন নাই? কি রে ভাই, আপনি নতুন শুনতেছেন? এরকম শুনেন নাই? হয়তো সেই ব্যক্তি দান সৎকার করছে, এই জন্য দান সৎকার হাতকে
কমানো যাবে না। হাদিসে আছে আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, যে ব্যক্তি মানুষের কাছে চায় তার থেকে যে ব্যক্তি মানুষকে দেয় তার হাত সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদিস। কেউ আপনার কাছে মাফ করেন দিছি তো ফিতরে দিয়ে গেছি, আর নাই এগুলো করবেন না। 2 টাকা হলেও তাকে দেন, 10 টাকা হলেও তাকে দেন, এক মুষ্টি চাল হলেও তাকে দেন, শান্তিতে সে বাড়িতে ফিরে যাবে ইনশাআল্লাহ। এমন দোয়া করবে তার দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আপনার হায়াতের মধ্যে বরকত দান করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এজন্য যাকাত হিসাব করে দিবেন। শুধু যাকাত দিলে হবে না, গরিব অসহায় এতিম বিধবার পাশে দাঁড়াবেন। এই ঈদের সময় তাকে একজন নিয়ত করেন, প্রত্যেকে আমার যদি সামর্থ্য থাকে নিয়ত করেন যে আমি অন্ততপক্ষে একটা এতিম শিশুকে একটা ঈদের নতুন জামা কিনে দিব। পারি না ইনশাআল্লাহ? একটা বিধবা মহিলাকে ঈদের জন্য একটা 500-700 টাকা দিয়ে মিডিয়াম মানের একটা শাড়ি কিনে দিব, একটা 3 পিস কিনে দিব। পারি না ইনশাআল্লাহ? এখন নিয়ত করে ফেলেন। যদি এই নিয়ত করার পরে আপনি মারা যান, দিতে পারেন নাই, এর মধ্যে ইন্তেকাল করেন, এই নিয়তের কারণে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য দান সদকা করা বড় বিশাল মনের কাজ। বাদশাহ হারুনুর রশিদের নাম আপনারা মনে হয় কেউ শুনেন নাই, শুনছেন? হ্যাঁ, বাদশাহ হারুনুর রশিদ উনি একবার নিয়ত করছেন একটা মসজিদ বানাবেন। তবে তিনি শর্ত দিয়েছেন আমি মসজিদ বানাবো, কিন্তু আমার মসজিদে কেউ দান করতে পারবে না, আমার মসজিদে কারো দান নেওয়া হবে না, আমি নিজের টাকা দিয়ে বানাবো। কিরে ভাই, 100 বছর আগে প্রায় মরহুম মনু ভুঁইয়া যখন মসজিদের জন্য জায়গা দিছে, একটু ছোট্ট একটা চাল দিয়ে ঘর বানাইছেন, কারো থেকে দান নিছেন? নিজে করে দিচ্ছেন? বলেন না, নিজে করে দিচ্ছেন। এখনো না আপনারা সবাই দান সৎকা করে মসজিদকে দোতলা করছেন, আলহামদুলিল্লাহ মসজিদ রং হইতেছে, সব মুক্ত হইতেছে, ঈদগাহ হইতেছে, সবকিছু। কিন্তু প্রথমে যিনি ফাউন্ডেশন করে দিয়েছেন তার একটা সওয়াব কিয়ামত পর্যন্ত জারি থাকবে কি থাকবে না? ইনশাআল্লাহ থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মরহুম হাজী মনু ভুঁইয়ার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, সবাই বলুন আমিন। তার দান সদকাগুলো আল্লাহ তাআলা একমাত্র তার জন্য করার কারণে আল্লাহ তাআলা কবুল করে নিন, সবাই বলেন আমিন। এখন কি বলছিলাম ঘটনাটা? বাদশাহ হারুনুর রশিদ একলা বানাবে, মসজিদ বানানো শেষ। একদিন বাদশাহ স্বপ্ন দেখেন, তাকে দেখানো হইতেছে একজন ফেরেশতা আসছে, চলেন। তাকে নিয়ে যাওয়া হয়েছে, তাকে নিয়ে গিয়ে তাকে এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সেখানে জান্নাতে নিয়ে যাওয়া হয়েছে, জান্নাতে তার ঘরটা দেখানো হয়েছে। জান্নাতে হারুনুর রশিদকে ঘর দেখানো হয়েছে। কেন? তিনি মসজিদ বানাইছেন, এই জন্য জান্নাতে তার জন্য ঘর বানাইছেন আল্লাহ তাআলা। এরকম এটা তো ঘটনা, এরকম কথা হাদিসে মনে হয় নাই, সহিহ বুখারীর হাদিসে আছে। قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কোন জায়গায় মসজিদ নির্মাণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। এখন তো মসজিদ নির্মাণের সুযোগ নাই, মসজিদ কি ভাঙিয়ে আবার বানাবেন? কিন্তু মসজিদ নির্মাণ করার পরে মসজিদের রঙের দরকার, মসজিদের ফ্যানের দরকার, মসজিদের জন্য কিছু জিনিসের দরকার, মোটরের দরকার, এসির দরকার। এটা যদি আপনি দান করেন, এই দানের উসিলায় আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য একটা বালাখানা নির্মাণ করতে পারেন কি পারেন না বলেন তো? এই যে পিছনে বলতেছেন না, পারেন তো ইনশাআল্লাহ। এই জন্য দানের হাতকে কখনো কমাবেন না। ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। এজন্য দান করবেন। বাদশাহ হারুনুর রশিদ স্বপ্ন দেখে জান্নাতের মধ্যে তাকে একটা বালাখানা দেখানো হয়েছে, সেখানে তিনি থাকবেন। কেননা তিনি একটা মসজিদ নির্মাণ করেছেন নিজের জন্য, আল্লাহর জন্য, নিজের টাকায়। তখন তাকে দেখানো হলো জান্নাতের মধ্যে আরো একটা বালাখানা দেখা যাচ্ছে, আরো একটা জান্নাত দেখা যাচ্ছে, ওখানে একজন ব্যক্তির নাম লেখা আছে। তখন বাদশাহ হারুনুর রশিদ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, ফেরেশতারা এই ঘরটা কার? তাকে বলা হলো এই ঘরটা আপনার ওই মসজিদের কাজ কর্মরত ব্যক্তি, যারা মজুরদারি করেছিল, যারা কাজ করেছিল, ওই ব্যক্তি, এরকম একজন ব্যক্তির ঘর। সুবহানাল্লাহ বলেন। মসজিদের রং করেছিল, যিনি রং করছে ওই রং, যিনি রঙের কাজ করছে 1000 টাকা মজুরি, ওই ব্যক্তির ঘর, কথার কথা আর কি। তখন বাদশাহ হারুনুর রশিদের হঠাৎ করে ঘুম ভেঙে গেল। তিনি ঘুম থেকে উঠে
ওই মসজিদে যে সমস্ত লোকগুলা কাজ করেছে সবাইকে দাওয়াত দিয়েছেন, তার বাদশার বালাখানায় বিশেষ মেহমান হিসেবে দাওয়াত নামা পাঠিয়েছেন। সবাইকে দাওয়াত দেওয়ার পরে তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে অমুক নামের লোকটা কোথায়? আহমদ নাম ছিল তার। আহমদ নাম ছিল কি? আহমদকে। একজন দাঁড়িয়ে উঠলো, আমি আহমদ, তুমি এই বিল্ডিং এর কর্মচারী ছিলা, কিন্তু আমি স্বপ্নের মধ্যে জান্নাতে এই মসজিদ নির্মাণ করার কারণে আমার বালাখানা দেখেছি, পাশে তোমারও একটা বালাখানা দেখেছি, কারণটা কি একটু বলো। তখন আহমদ বাদশার নির্দেশ তো মানতে হবে। সাথে সাথে আহমদ বলে উঠলো, হে জাহাপনা বাদশাহ, আপনার কারণে, আপনার নিষেধাজ্ঞার কারণে দিনের বেলা আপনার মসজিদের নির্মাণ কাজে সহযোগিতা করার কোনো সুযোগ এবং দুঃসাহস আমাদের ছিল না। আপনার মসজিদের জন্য 1 ব্যাগ সিমেন্ট দিব, 1 টন রড দিব, অথবা 100 ফুট বালি দিব, এই শক্তি আমার ছিল না, এই সাহস আমার ছিল না। কিন্তু রাতের বেলা আমি একটা কাজ করেছিলাম। আমার বাবার একটা জায়গা ছিল, ওই জায়গা ঘুরার পরে দামি দামি কয়েকটা পাথর পেয়েছি। 3টা পাথরের টুকরা এনে আপনার নির্মাণাধীন মসজিদের পাথরের সাথে লেগে দিয়েছি। ওই 3 টুকরা পাথর আপনার মসজিদের বিল্ডিং এর কাজে, দেয়ালের কাজে লেগে গিয়েছে। হয়তোবা এই আমলটা আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যায় মুমিন কে নাই शान नहीं आया, गुफ्तार में किरदार में अल्लाह के बुरहा, गफारियो गफ्फारियो कुद्दूसियो जबरूत, ये 4 আনাসের हो तो बनता है मुसलमान। আপনি যদি দান করতে না পারেন, আপনি যদি মসজিদের জন্য দিতে না পারেন, আপনি যদি গরিব অসহায়ের পাশে দাঁড়াতে না পারেন, আপনি হাজী সাহেব, গাজী সাহেব, নামাজি, আপনি দিনদার মুত্তাকি হতে পারবেন না। কারণ আল্লাহর রাস্তায় সামর্থ্য অনুযায়ী খরচ করা, এটা ঈমানের পরিপূর্ণতার জন্য একটা অন্যতম আলামত। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি, সে দিনমজুরি কাজ করে, নির্মাণাধীন মসজিদের একজন হেল্পার, একজন রাজমিস্ত্রির একজন সহকারী যুগালী, সে 3 টুকরা পাথর দেওয়ার কারণে জান্নাতে বালাখানা হয়েছে। আমাদের এই মসজিদে যে রঙের কাজ চলতেছে, রঙের জন্য যদি কেউ 1 ডিব্বা একটা রং দিই, তাহলে জান্নাতে আমার জন্য বালাখানা নির্মাণ হতে পারে কি পারে না ভাই বলেন তো?